আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমি গর্ভবতী মা বোনের জন্য এমন গুরুত্বপূর্ণ কয়েকটি স্বপ্নের ব্যাখ্যা বলে দেওয়ার চেষ্টা করব, যে স্বপ্নগুলো দেখার পরে প্রত্যেক গর্ভবতী মা বোন ভয় পেয়ে যায় যে আমি সাপ স্বপ্নে দেখেছি, সাপ আমাকে কামড় দিয়েছে, সাপ আমাকে তাড়া করেছে, কালো সাপ দেখেছি, সাদা সাপ স্বপ্নে দেখেছি, অনেক ভয় পেয়েছি। এই স্বপ্নগুলো দেখার পরে প্রত্যেক মা বোন, বিশেষ করে গর্ভবতী মা বোন ভয় পেয়ে যায় যে আমার গর্ভের সন্তানের কোনো সমস্যা হয় কিনা, কোনো দিক দিয়ে ক্ষতি হয়ে যায় কিনা। সেজন্য আজকের ভিডিওটি প্রত্যেক গর্ভবতী মা বোনের জন্য অত্যন্ত উপকারী হবে ইনশাআল্লাহ। তাহলে আসুন, স্বপ্নে ঘুমের ঘরে কোনো গর্ভবতী মা বোন যদি সাপ স্বপ্নে দেখেন, ব্যাখ্যা কি হবে আসুন ব্যাখ্যা গ্রন্থ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। এক নম্বরে ব্যাখ্যা হচ্ছে, আপনি যদি স্বপ্নে ঘুমের ঘরে সাপ দেখতে পান, ছোট সাপ, বড় সাপ, বিষাক্ত সাপ, যে কোনো ধরনের সাপ স্বপ্নে দেখতে পান, তাহলে স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক আপনাকে হয়তো পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে আপনার গর্ভে পুত্র সন্তান দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বপ্নটি অত্যন্ত সুন্দর। আপনি সাপ দেখতে পেলে বুঝে নেবেন যে আপনার গর্ভে আল্লাহ পাক হয়তোবা পুত্র সন্তান দিবেন, এদিকে ইঙ্গিত বহন করে। এবার আপনি স্বপ্নে দেখলেন যে অনেক সাপ, স্বপ্নে ঘুমের ঘরে দেখলেন অনেক সাপ দেখতেছেন, আপনি অনেক সাপ, ছোট বড় মিলে অনেকগুলো সাপ দেখতেছেন। এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আপনার স্বামীর ইনকামের ভিতরে আল্লাহ পাক ভরপুর বরকত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার স্বামীর ইনকাম আরও বেড়ে যাবে, আপনার ফ্যামিলিতে বরকত হবে, কল্যাণ হবে। আল্লাহ পাক সব দিক দিয়ে আপনাদের সমস্যাগুলি দূর করে দিয়ে বরকতের দ্বারা খুলে দেবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসুন, আপনি যদি দেখেন যে সাপ আপনার পিছু পিছু নিয়েছে, সাপ আপনাকে তাড়া করতেছে, অথবা আপনাকে কামড় দিয়েছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? একটি ব্যাখ্যা হচ্ছে আপনার পুত্র সন্তান হবে। আরেকটি ব্যাখ্যা হচ্ছে, স্বপ্নে যদি সাপ আপনাকে তাড়া দেয় এবং আপনি যদি নিজেকে রক্ষা করে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, সাপ যদি আপনাকে কামড় না দিয়ে থাকে, তাহলে বুঝতে হবে আপনার কোনো ক্ষতি হবে না, তবে আপনার শত্রু রয়েছে। এই চিন্তা ফিকির আপনাকে রাখতে হবে, আপনাকে খুব সতর্কভাবে চলতে হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে, যদি সাপ আপনাকে কামড় দিয়ে দেয়, বুঝতে হবে আপনার আল্লাহ পাক হয়তো বা আপনাকে ছেলে সন্তান দিবেন, একটি ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা হচ্ছে আপনার শত্রু রয়েছে, সেই শত্রু থেকে আপনাকে ভালো থাকার জন্যে, সতর্ক রাখার জন্যে, সতর্ক থাকার জন্যে আপনাকে এই স্বপ্নে দেখানো হয়েছে। সেজন্য আপনি সতর্ক থাকবেন এবং আল্লাহর কাছে সমস্ত শত্রু থেকে পানা চাইবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আরেকটি স্বপ্ন হতে পারে, আপনি স্বপ্নে ঘুমের ঘরে দেখলেন যে সাপ মেরে ফেলেছেন, অথবা সাপ টুকরা টুকরা করে আপনি খেয়েছেন। এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? সাপ যদি স্বপ্নে আপনি হত্যা করে ফেলেন, অথবা জবাই করে টুকরা টুকরা করে আপনি যদি গোশত রান্না করে খেয়ে ফেলেন, তাহলে আপনার সকল বিপদ কেটে গেছে। অর্থাৎ আপনার শত্রুকে আপনি মেরে ফেলেছেন, আপনার কোনো শত্রু নেই, আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, এদিকে ইঙ্গিত বহন করে। তো সাপ দেখার এক নম্বরে ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক আপনাকে ছেলে সন্তান দিবে। আর যদি ভীতিকর স্বপ্ন হয়, তাহলে অবশ্যই আল্লাহর কাছে সেই খারাপি থেকে পানা চাইবেন। ঘুম থেকে উঠেই 2 রাকাত নামাজ পড়বেন এবং দোয়ার মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে আল্লাহর কাছে সকল ক্ষতি থেকে পানা চাইবেন ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে, আপনি ভীতিকর স্বপ্ন দেখার পরে সকল মানুষের কাছে নির্দ্বিধায় বলার চেষ্টা করবেন না। যারা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে, আপনার হিতাকাঙ্ক্ষী ভালো কথা বলবে, তাদের কাছে বলার চেষ্টা করবেন, না হয়তো আপনার কারো কাছেই বলার দরকার নেই। সাপ স্বপ্নে দেখলে কি হয়, আপনি তো আমার ভিডিও থেকে সকল কিছু জেনেই গেলেন। আর যদি তারপরে কিছু জানতে হয়, কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ, আমি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি প্রত্যেক গর্ভবতী মা বোনের ভিডিওটি উপকারে এসেছে। ছোট্ট করে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন, আর সবের নিয়তে সর্ব জায়গায় ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। নতুন হলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।